আসসালামু আলাইকুম। আমি সুলতানা আক্তার। সুলতানাস ফ্যামিলি থেকে সবাইকে স্বাগতম। আজকে তেল ছাড়া একটি সবজি দিয়ে পিঠা তৈরি করব, তো আপনাদের সাথেও শেয়ার করব। তা পিঠাটা দেখে তারপর নিজেরাও বানিয়ে খাবেন বাসায়। তা আসেন পিঠাটার জন্য সব রেডি করে নিই। আমার এটার জন্য আতপ চাউলের গুঁড়া লাগবে। তো আমি একটা বলের মধ্যে আতপ চাউল নিয়ে নিব। আমি এখানে 2 কাপ পরিমাণে আতপ চাউল নিয়েছি। তো এটাকে আস্তে আস্তে মুথে ভালোভাবে একটা ব্যাটার, চিতই পিঠার মতো একটা ব্যাটার তৈরি করে নিব। তো এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে তারপরে কিছুক্ষণ রেখে দিব। তারপরে আবার আমরা যেই সবজিটা দিব সবজিটা প্রস্তুত করে নেব। তো আমার এটা হয়ে গেছে। তো আমি এটা এক সাইডে রেখে সবজি আর ডিম দিয়ে যে মিশ্রণটা তৈরি করব সেটা করে নিচ্ছি। এখানে আপনার বাসায় যা যা সবজি আছে আপনি দিতে পারেন। আমি গাজর, ধনেপাতা আর ডিম একসাথে দিয়েছি। তো এখানে আমার ব্যাটারটাও প্রস্তুত। এখন আমি একটা চুলার মধ্যে একটা মাটির খোলা বসিয়ে দিব। মাটির খোলাটা ভালোভাবে প্রিহিট করে নিব। প্রিহিট করে নেওয়ার পরে তারপর এটার মধ্যে আমি পিঠাগুলো তৈরি করে নিব। তো আমার ডিমের ব্যাটারটাও কমপ্লিট। তো দেখি আমার এটাও হয়ে গেছে, প্রিহিট হয়ে গেছে। তো আমি এটা ভালোভাবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিব। মুছে নিয়ে তারপর এটার মধ্যে পিঠাগুলো তৈরি করব। তো যাক, মুছে নিয়েছি। তো এখন এটার মধ্যেই আমি এখানে মাঝারি সাইজের পিঠা তৈরি করব, তাই এটা দিয়ে 2 চামচ পরিমাণ দিব। 2 চামচ পরিমাণ ডোটা দিয়ে দিব। 2 চামচ পরিমাণ আমি ঢেলে দিয়েছি। এখানে আমি 1 চামচ দিচ্ছি। আপনাদের মন মতো দিতে পারেন। তো আমি এই চামচটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা ছোটো কোনো চামচ দিয়ে ভালো করে নেড়ে দিতে পারেন। তো এটা ঢেকে দিব। এখন এটা হইতে প্রায় 5-6 মিনিটের মতো সময় লাগবে। প্রায় এই তো দেখুন আমার পিঠাটা হয়ে গেছে। তো এটা খুরচুন দিয়ে সব সাইড দিয়ে হালকা হাতে করে প্রেস করে তারপর গিয়ে আস্তে করে চাপ দিলে উঠে যাবে। এই দেখেন খুব সুন্দরভাবে পিঠাটা উঠে গেছে। মাশাআল্লাহ, আমার পিঠাটাও খুব সুন্দর হয়েছে। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। তো এখন আপনাদের সাথে আমি একটা পিঠা ভেঙে শেয়ার করছি, দেখাচ্ছি যে ভিতরে কতটা সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই পিঠাটার ভিতরে কি সুন্দর জালি জালি হয়েছে। তো খেতেও পিঠাটা খুব ভালো হয়েছে। আমার বাচ্চারা এইভাবে সবজি খেতে চায় না, তো আমি ওদের এইভাবে পিঠার সাথে মিক্স করে পরে সবজিটা খাওয়াই। তো পিঠাটা যদি পছন্দ হয় সবাই আমাকে সাপোর্ট করবেন, বানিয়ে বাসায় খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।